ঠিক গাইস, আমরা এখন চলে আসছি কৃষ্ণনগর রাজার বাড়ি, রাজা কৃষ্ণচন্দ্র। এখানেই রাজসভা বসতো। এখানে গোপাল ভাঁড় আর মন্ত্রী, সেই চতুর মন্ত্রী ষড়যন্ত্রী এসে ষড়যন্ত্র করত, আর প্রতিবার যে গোপাল ভাঁড় সেই ষড়যন্ত্র থেকে বাঁচাতো। তো দেখতে পাচ্ছেন আমরা সবাই গোপাল ভাঁড়ের ফ্যান, রাজা কৃষ্ণচন্দ্রের ফ্যান। তো আমরা সবাই এখানে চলে আসছি। এটা যে রাজবাড়ির ভিতরে যাওয়ার গেট, আর এটা হচ্ছে মেন এন্ট্রান্স গেট। রাজার বাড়ির এখনো পূর্বসূরীরা থাকে, উত্তরসূরি এখানে থাকে। তো পাবলিক নট অ্যালাউড এই মুহূর্তে। তো হচ্ছে ব্যাপার, এখানকার বাসিন্দাদের জিজ্ঞাসা করে জানা গেল যে এইখানে উত্তরসূরিরা থাকেন। তো এখন অবধি কোনো মিউজিয়ামের মতো কোনো ব্যবস্থা করা হয়নি। তো পুজোর সময় খোলা হয়, তখন গেস্ট অ্যালাউ করা হয়। এখন আপাতত গেস্ট অ্যালাউ করছেন না। সো আমরা এখন ফিরে যাচ্ছি বাইরে থেকেই, রাজবাড়ির এই চত্বর থেকে দেখেই। দেখতে পাচ্ছি কিনা জানি না, এই হচ্ছে রাজবাড়ি। এই গাছটা কিন্তু রাজবাড়ির সেই পুরনো বকুল গাছ, এখনো বেঁচে আছে রাজা কৃষ্ণচন্দ্রের সময় থেকে। ভেতরটা একদম খোখলা হয়ে গেছে, কিন্তু গাছটা এখনো ঠিকঠাকই আছে। আর ওখানে কিছু কাজ চলছে। কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি, ওই হচ্ছে ভেতরে মহল, দেখতে পাচ্ছি কিনা জানি না, এই পেছনে। তো আবার আমরা বেরিয়ে যাবো এখান থেকে। তো ভেতরে তো ঢোকা গেল না, পুজোর সময় বললো গেট খোলে, তখন পুজোর সময় ঢুকলে সব কিছু দেখা যেতে পারতাম। সো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা যাচ্ছে নেক্সট ভিডিও।